আগামী 1 মার্চ আমাদের রাজ্যে অনুষ্ঠিত হতে চলেছে WBSSC গ্রুপ সি অর্থাৎ ক্লার্ক রিক্রুটমেন্ট এক্সাম। অ্যাডমিট কার্ড আশা করি সকলে ডাউনলোড করে নিয়েছো। সো অ্যাডমিটের ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশন এই ভিডিওতে চর্চা করব। রিপোর্টিং টাইম কখন কখন পৌঁছাতে হবে তোমাকে, কোন টাইমের পর গেট বন্ধ, একেবারে তোমাকে আর এন্ট্রি দেবেই না, কি কি সাথে নিয়ে যাবে, এর পাশাপাশি নিষিদ্ধ জিনিসপত্র যেগুলো একদমই ক্যারি করা যাবে না, এবং চপ্পল পরা নিয়ে ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশন রয়েছে, শু পরা নিয়ে। তো ওয়াচ টিল দ্য এন্ড। নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। এবং জানিয়ে রাখি, এই শনিবার তোমাদের জন্য আমরা গ্রুপ সি স্পেশাল 60 নাম্বারের এবং পূর্ণ সময় দিয়ে একটা মক টেস্ট করছি, ফ্রি টেস্ট। TWS একাডেমি অ্যাপে তোমরা মক টেস্ট দিতে পারবে, এখনই গুগল প্লে স্টোর থেকে ইনস্টল করো। ফ্রি টেস্ট সবার জন্য আমরা লাস্ট কয়েক সপ্তাহ ধরে করে আসছি, তুমিও দিতে পারো, কারণ 7 থেকে 10,000 ছেলে মেয়ে মতো এই টেস্টে পার্টিসিপেট করে। তুমিও করো, নিজের স্কোর বুঝতে পারবে, র্যাঙ্কিং বুঝতে পারবে। প্লে স্টোরে গিয়ে সার্চ করো TWS একাডেমি, যে নামে সার্চ করবে আমি এখানে শো করে দিচ্ছি, দেখে নাও। চলো শুরু করছি। পরীক্ষার্থীদের জন্য বিশেষ নির্দেশাবলী, নন টিচিং স্টাফ রিক্রুটমেন্ট 2025। সবার প্রথমে তারিখ এবং সময় এটা একটু দেখে নাও। দেখো প্রিয় ছাত্রছাত্রীরা, 1 মার্চ তোমাদের ক্লার্কের এক্সাম রয়েছে অর্থাৎ WBSSC গ্রুপ সি, এবং 8ই মার্চ গ্রুপ ডি এরটা রয়েছে। তাহলে এটা হচ্ছে আমার এক্সাম ডেট। কোন সময়? দুপুর 12টায় হচ্ছে পরীক্ষা শুরু। তাহলে 12টা বাজলে পরীক্ষা শুরু, শেষ হবে কি 1টা 50-এ। 1টা 50 বাজলে পরীক্ষা শেষ হচ্ছে। দৃষ্টিহীন বা লিখনে অক্ষম প্রার্থীদের জন্য 2:20 পর্যন্ত সময়, সাধারণ প্রার্থীদের জন্য 12টা থেকে শুরু হয়ে 1টা 50 পর্যন্ত পরীক্ষা চলবে। এখানে কিছু ইম্পর্টেন্ট টাইমিং বলা আছে, এটা একটু দেখবে। রিপোর্টিং টাইম অ্যাট দ্য ভেন্যু, সকাল 10টা হচ্ছে রিপোর্টিং টাইম। তুমি অ্যাডমিট ডাউনলোড করেছো, তোমার ছবি নিচেই দেখো, ওখানে ভেন্যু লেখা আছে, কোন সেন্টার। ধরো কারোর কোনো একটা স্কুল পড়েছে, তাহলে তোমাকে কিন্তু নির্দিষ্ট টাইমের আগে পৌঁছে যেতে হবে, এবং সেখানে রিপোর্ট করতে বলা হচ্ছে 10টা। তাই দূরে ভেন্যু হলে যথা সময়ে আগে থেকে পৌঁছে যাবে 10টার মধ্যে। কিন্তু 10টা হচ্ছে তোমার রিপোর্টিং টাইম, মানে ওই টাইমে তুমি ওখানে উপস্থিত আছো। ভেন্যু গেট ক্লোজিং, ভেন্যুর একদম গেট, মেন গেট যেটা, সেটা বন্ধ হয়ে যাবে 11টা 45, মানে 12টায় পরীক্ষা, 11টা 45-এ গেট ক্লোজ হয়ে যাবে। হল এন্ট্রি একদম সেটা 12টা পর্যন্ত। 12টা 45-এ মেন গেট বন্ধ, মানে 12টা 45-এর পর কোনো অবস্থাতেই কোনো ক্যান্ডিডেটকে আর ভিতরে এন্ট্রি দেওয়া হবে না। একবার তাহলে সময়ের গুরুত্বটা দেখে নাও। সকাল 10টায় তোমার রিপোর্টিং টাইম, তাই 10টার সময় তোমাকে কিন্তু তোমার যে ভেন্যু পড়েছে ভেন্যুতে পৌঁছে যেতে হবে। গেট বন্ধের সময় দেখে নাও, এই টাইমের পরে তোমাকে কিন্তু আর কখনোই অ্যালাউ করবে না, সেটা হচ্ছে সকাল 11টা 45, এরপরে গেট ক্লোজ। পরীক্ষা শুরু কিন্তু দুপুর 12টার সময়, ইম্পর্টেন্ট টাইমিং। দেখো আবশ্যিক নথিপত্র, পরীক্ষা কেন্দ্রে কোন কোন ডকুমেন্ট নিয়ে যাবে, কি কি ক্যারি করবে, এটা একটা ইম্পর্টেন্ট পার্ট। সবার প্রথমে অ্যাডমিট কার্ড, যেটা তুমি প্রিন্ট করে নিচ্ছ, এটা তো সঙ্গে নেবেই। অ্যাডমিট কার্ড, তোমার ছবি, ওখানে দেখো ভেন্যু, এবং নিচেই ইনস্ট্রাকশন রয়েছে। ইনস্ট্রাকশনটা পড়া অত্যন্ত জরুরি, আমি সেই ইনস্ট্রাকশন থেকেই তোমাদেরকে বলছি। তাহলে আইডি, অ্যাডমিট কার্ড, অ্যাডমিট কার্ডের সাথে যে কোনো অরিজিনাল এবং ভ্যালিড আইডি কার্ড, জেরক্স কিন্তু নয়, ভ্যালিড। ধরো আমি এমন একটা ড্রাইভিং লাইসেন্স নিলাম যেটা এক্সপায়ার করে গেছে, তেমন নয়। সো ভ্যালিড আছে, এবং অরিজিনাল আইডি কার্ড এবং অ্যাডমিট কার্ড, দুটো ডকুমেন্ট তোমাকে মেনলি ক্যারি করতে হচ্ছে। একটা অ্যাডমিট কার্ড আর একটা হচ্ছে আইডি কার্ড। আইডি কার্ডে কি কি হতে পারে? আইডি কার্ডে হতে পারে প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স, ভোটার কার্ড, পাসপোর্ট অথবা আধার কার্ড। তবে মনে রাখতে হবে পরিচয়পত্রটি অরিজিনাল এবং ভ্যালিড হতে হবে। এক্ষেত্রে কোনো ফটোকপি বা জেরক্স কপি কিন্তু তারা অ্যালাউ করবে না। এই ডকুমেন্ট, একটা অ্যাডমিট কার্ড, অ্যাডমিট কার্ডের সাথে যে কোনো একটা আইডি কার্ড, তুমি অ্যাডমিট কার্ড, আধার কার্ড নিলে তুমি অ্যাডমিট কার্ডের সাথে ভোটার কার্ড বা প্যান কার্ড নিলে সেটা কিন্তু নিতেই হবে। অনুমোদিত সামগ্রী, এখানে বোর্ড বলেছে কালো, সাধারণত ওএমআর বেসড পরীক্ষায় ব্ল্যাক বল পেন ব্যবহার করার নির্দেশ দেওয়া হয়। পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডও তাই করে। ব্ল্যাক বল পেন, নট জেল পেন, জেল কালি নয়, কিন্তু কালো নর্মাল বল পেন। তো এখানে যে অনুমোদিত সামগ্রীর মধ্যে দেখলাম, তারা কালো অথবা নীল দুটোই উল্লেখ করেছে। কালো বা নীল বল পয়েন্ট পেন, অবশ্যই স্বচ্ছ হতে হবে সেই পেন, অর্থাৎ পেনটা কি ব্ল্যাক পেন, তারা কিন্তু ব্লু উল্লেখ করেছে। ব্ল্যাক বল পেন, বল পেন, এটা কিন্তু মনে রেখে দেবে। জেল পেন কিন্তু চলবে না। আর যদি জলের বোতল ক্যারি করতেই হয়, তবে সেটা ট্রান্সপারেন্ট, মানে সাদা, দেখা যায় এপাশ ওপাশ। তো এইরকম সাদা জলের বোতল
তুমি ব্যক্তিগতভাবে চাইলে ক্যারি করতে পারো। তবে বিশেষ সতর্কতা কোথায় রাখতে বলা হয়েছে, তুমি এইরকম শু মেরে একেবারে চলে গেলে বুট জুতো পরে তোমাকে কিন্তু এন্ট্রি দেবে না। এটা পুলিশের অনেক পরীক্ষাতেও করে। তো একদম কিন্তু এই জিনিস ব্যান করে দেওয়া হয়েছে। জুতো বা বুট পরা কঠোরভাবে নিষিদ্ধ। তোমাকে পরতে হবে চপ্পল, স্লিপার্স পরতে হবে, চপ্পল আঙুল পা বেরিয়ে থাকে এইরকম, শুধুমাত্র চটি বা ফ্ল্যাট স্যান্ডেল পরে আসতে কিন্তু বলা হয়েছে। তাহলে চপ্পল পরে যাবে, নর্মাল চপ্পল পরেই চলে যাবে, কিন্তু তুমি এই শু পরে যাবে না। আর যে কোনো পরীক্ষা দেওয়ার সময় বিশেষ কোনো অলংকার বা ইত্যাদি অ্যাভয়েড করাই শ্রেয়। এবারে আসি, এগুলো তো জানোই, এটা নতুন করে বলার কিছু নেই। এটা তোমার স্কুলের পরীক্ষা হোক, কলেজের পরীক্ষা হোক বা কম্পিটিটিভ পরীক্ষা হোক, কোথাও এই যে মোবাইল ফোন, এটা একদমই ব্যান বা প্রোহাবিটেড আইটেম। যে কোনো ধরনের ঘড়ি, তো এখন স্মার্ট ওয়াচ বা যে কোনো ধরনের ঘড়ি বলে দিয়েছে, তো কোনো ঘড়ি নয়, ক্যালকুলেটর এটা নয়, বিভিন্ন ধাতব গয়না বা মেটালিক বস্তু সেটা নয়, কেন্দ্রে ব্যাগ রাখার সুব্যবস্থা বা ক্লক রুম নাও থাকতে পারে, জিনিসগুলি না আনাই শ্রেয়। বুঝতে পেরেছো? তো এই ধরনের জিনিস কিন্তু ক্যারি করবে না পরীক্ষা সেন্টারে। পরীক্ষা কক্ষে কি হবে, পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত হল থেকে বেরোতে পারবেন। যতক্ষণ পরীক্ষা চলবে ততক্ষণই তোমার এক্সাম সেন্টারে থাকতে হবে। সবার পরীক্ষা শেষ হবে, ওএমআর কাউন্ট হবে, অ্যাটেন্ডেন্স দেখা হবে, তারপর তোমাকে এক্সিট। যে স্যার আমার তাড়াতাড়ি হয়ে গেছে, বাড়ি যাই, যেহেতু প্রচুর সময়, তো অতটা সময় তোমাকে বসতে হবে। এই জন্য তাড়াহুড়ো করবে না, গোলটা ঠিকভাবে করবে। এই যে তুমি ওএমআর এই যে সার্কেল যেগুলো, বাবলস গুলো যেগুলো তুমি এই যে ফিল করবে, এটা আগে থেকে যাতে চর্চা নেই, মুশকিল পড়বে। এই জন্য দু একবার বাড়ি থেকে চর্চা করে নেবে। বাবলস গুলো এই যে ফিল আপটা কিন্তু নির্ভুল ভাবে করবে, এইগুলো মেশিনের মাধ্যমে চেক হয়, ঠিক আছে? তো যে কারণে গোলটা কিন্তু ঠিক করে করতে হবে। প্রচুর সময় পাচ্ছ তুমি, তাহলে সবার শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। ইনভিজিলেটরের আপনার ফটো ও স্বাক্ষর তিনি যাচাই করে নেবেন, অ্যাডমিট কার্ড দেখে নেবেন সেটা। আর উপস্থিতির জন্য অ্যাটেন্ডেন্স শিট এবং ওএমআর শিটে স্বাক্ষর করা কিন্তু বাধ্যতামূলক। এইগুলো এক্সাম সেন্টারে আশা করি সব হয়ে যাবে, অসুবিধা কিছু হবে না। ওএমআর শিট সংক্রান্ত নিয়ম, এই যে এইভাবে কিন্তু পুরো সার্কেলটাই ঠিক করে ফিল আপ করতে হবে। তুমি কখনো যদি এইরকম অর্ধেক ফিল করো, হ্যাঁ, আর অর্ধেক ছেড়ে আসো, এইরকম করে দিলে এটা কিন্তু চলবে না। তারপরে তুমি এই গোল করতে করতে কিছু এই পাশে বাইরে বার করে দিলে, এই ধরনের জিনিস চলে না। এইটা হচ্ছে অপশন বি, এই যে ছবিতে যেটা রয়েছে এটাই হচ্ছে কিন্তু কারেক্ট এ। ওকে, আচ্ছা, একটা প্রশ্নের একটাই গোল করবে। ধরো প্রশ্ন নাম্বার 6 এর জন্য এ বি সি ডি 4টে বাবলস রয়েছে, তো তোমার মনে হয়েছে 6 এর বি সঠিক উত্তর, তো তুমি বিতেই গোল করবে। আবার 5 মিনিট পরে মনে হলো না বি না, সিটা করলে ভালো হতো, তো তুমি সিউ করলে, তাহলে কিন্তু বাতিল হয়ে যাবে। যে কোনো একটা প্রশ্নের জন্য একটাই সার্কেল কিন্তু ফিল করতে হবে। বৃত্ত ভরাট করার জন্য শুধুমাত্র ব্ল্যাক বল পেন ব্যবহার করবে। এখানে তারা ব্লু উল্লেখ করেছে, আমি দেখেছি, তো ব্ল্যাক বল পেনই শ্রেয়। 2 নাম্বার, পরীক্ষার শেষে অরিজিনাল ওএমআর শিটটি ইনভিজিলেটর জমা নিয়ে নেবেন। ডুপ্লিকেট ওএমআর কপি এবং প্রশ্নপত্র তুমি সাথে নিয়ে বাইরে আসতে পারবে। এক্সাম সেন্টার থেকে বেরিয়ে শান্ত জায়গায় বসে আমাদেরকে প্রশ্ন পাঠিও, আমরা তারপর অ্যানালিসিস বা সমাধান শুরু করব, যেটা আমরা করে থাকি। অসৎ উপায়, আনফেয়ার মিনস, যদি কেউ অবলম্বন করে থাকো বা করে থাকো মানে এসব করবেই না, কারণ তুমি একজন সৎ পরীক্ষার্থী, মনে রাখবে, তো তার যে ক্যান্ডিডেচার সেটা বাতিল করে দেবে এবং লিগ্যাল অ্যাকশন পর্যন্ত নেওয়া হবে। এই কারণে অসৎ উপায় বা আনফেয়ার মিনস সে নো। এক নজরে শেষ মুহূর্তের চেকলিস্ট, তাহলে লাস্ট মিনিট চেকলিস্ট গুলো একবার একটু বলে দিই। অরিজিনাল আইডি কার্ড ও অ্যাডমিট কার্ড আগে থেকে ব্যাগে রেডি রেখে দাও। 2 নম্বর, স্বচ্ছ কালো বা নীল পেন বা বল পেন। চটি বা স্যান্ডেল, তুমি কিন্তু বুট জুতো বা হাই হিল শু কিছু পরবে না। সকাল 11:45 কিন্তু গেট ক্লোজ, এটা হচ্ছে ক্লোজিং টাইম। তো তোমার রিপোর্টিং টাইম কখন, এই টাইমিং এ তুমি পৌঁছে যাবে, সেটা হচ্ছে 10 AM। 11:45 কিন্তু এন্ড টাইম, হ্যাঁ, ওর পরে আর দেবে না। তো 10টা তোমার রিপোর্টিং টাইম, 12টায় পরীক্ষা শুরু, 10টায় পৌঁছে যাবে। ওকে, যে কোনো মোবাইল বা ইলেকট্রনিক গ্যাজেট এইগুলো কিন্তু ক্যারি করবে না। তাহলে অরিজিনাল আইডি, অ্যাডমিট, পেন, চপ্পল পরে যাবে, আর সকাল 10টায় এক্সাম সেন্টারে পৌঁছে যাবে। এটা তোমার কি, এটা তোমার ভেন্যু। আচ্ছা, TWS একাডেমি অ্যাপে কিন্তু মক টেস্ট রয়েছে এই শনিবার। সাফল্যের কামনায় শান্ত মনে পরীক্ষা দেবে, শুভকামনা রইল। গুগল প্লে স্টোর থেকে আমাদের অ্যাপ ইনস্টল করবে, আমি দেখিয়ে দিই। TWS একাডেমি আমাদের অ্যাপ গুগল প্লে স্টোরে উপলব্ধ।
অ্যাপের মধ্যেই কিন্তু ফ্রি ক্লাসেসের মধ্যে আমরা মক টেস্ট রেখেছি। দেখো আমি সবার প্রথম স্ক্রিন ব্ল্যাক করে নিই এবং তোমাদেরকে দেখানোর জন্য আমি জুম করে দেব গুগল প্লে স্টোর থেকে। আমি এই যে TWS একাডেমি অ্যাপ, আমি আবারও অ্যাপটা ওপেন করে দেখাচ্ছি। এই হচ্ছে আমাদের লোগো, দেখলে বুঝবে, তুমি এটা গুগলে সার্চ করবে TWS একাডেমি, এই চলে আসলো। অ্যাপ ওপেন করে লগ ইন করা থাকলে এইরকম ইন্টারফেস আসবে। ফ্রি ক্লাসেস, এর মধ্যে ফ্রি ক্লাস এবং এই দেখো টেস্ট অপশন আছে, এই যে টেস্ট, এই টেস্টের মধ্যে দেখো WBSSC গ্রুপ সি ফ্রি মক টেস্ট বাই TWS। তো এর মধ্যেই কিন্তু এই যে মক টেস্ট অ্যাটেম্পটে তুমি যখনই ক্লিক করবে এগ্রি অ্যান্ড কন্টিনিউ, তোমার সামনে দেখো সুন্দর সুন্দর এরকম প্রশ্ন আসবে, যেটা সঠিক উত্তর মনে হচ্ছে দিয়ে সেভ অ্যান্ড নেক্সট করো এবং এগিয়ে যাও। এটার উত্তর এটা। একটা প্রশ্ন এসছে, এটা কারেক্টলি স্পেলড ওয়ার্ড, এর মধ্যে কোনটা বানান ঠিক আছে সেটা বাছাই করে এইরকম সাবমিট করো। আচ্ছা, জাতীয় শিক্ষানীতি 2020 অনুযায়ী মূল্যায়নের উদ্দেশ্য কি, অ্যাসেসমেন্টের পারপাস কি, সেটা যেটা উত্তর মনে হচ্ছে করো। এইভাবে টেস্ট করে ফাইনালি সাবমিট করো। সাবমিট, ইয়েস, সাবমিট করলে তুমি তোমার র্যাঙ্কিং, তোমার নম্বর, ভিউ রেজাল্টে ক্লিক করলে র্যাঙ্কিং দেখো 5839 জনের মধ্যে আমার র্যাঙ্ক হয়েছে 5730। খুব খারাপ পরীক্ষা দিয়েছি। তো এইরকম তোমার অ্যাকুরেসি রেট কত পার্সেন্ট, কতজন কি দিয়েছে, টপ কে করেছে, পুরো অ্যানালিটিক্স, কোন সাবজেক্টে মানে কোন পার্টে তোমার কত সময় লেগেছে, তুমি একটা পুরো ডেটা পেয়ে যাবে। এই জন্য আজকাল ডেটা কিন্তু সবথেকে বেশি ইম্পর্টেন্ট। তাই তোমাদেরকে বলি TWS একাডেমি অ্যাপ ইনস্টল করে আজকে টেস্ট কিন্তু অবশ্যই দেবে। আমি স্পেলিংটা লিখে দিচ্ছি যারা জানো না তাদের জন্য। সো TW মানে দা ওয়ে অফ সলিউশনের সংক্ষেপ হচ্ছে TWS একাডেমি, ACADEMY। কোথায়? গুগল প্লে স্টোর, যেখান থেকে অ্যান্ড্রয়েডে আমরা অ্যাপ ইনস্টল করি, সেই অ্যাপ অবশ্যই ইনস্টল করো। থ্যাংক ইউ সো মাচ। আশা করি আমার ইনফরমেশন তোমাদের ভালো লেগেছে। লেগে থাকলে একটা লাইক এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না। থ্যাংক ইউ।